কথা ছিল শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুরে শিল্প পার্ক করা হবে, কিন্তু সেই কাজ এখনো লাল ফিতের ফাঁসেই আটকে। গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবের মুখ কবে দেখবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অথচ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাটের রায়ানগর এলাকায় এই শিল্প পার্কের জন্য 6.5 একর জমি চিহ্নিত করা হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে এই শিল্প পার্কের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন প্রায় 8.36 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে এই শিল্প পার্ক। 4 বছর হয়ে গেল, শিল্প তালুকে কোথায় কি হয়েছে? শুধু ধুধু করছে ফাঁকা মাঠ। এই 4 বছরে একটিও শিল্প আসেনি এখানে, বরং এখন লোক দেখানো করে সবে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত শিল্প পার্কের জমিতে রাতের অন্ধকারে এখন অসামাজিক কাজকর্ম হয়। সরব হয়েছে স্থানীয় বাসিন্দা ধীরেন বর্মন। মোটামুটি 4 বছর ধরে তো এটা তো মানে উদ্বোধন হয়ে আছে, তারপরে কাজ হচ্ছে, এখন পাঁচিলের কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে সামনে বার আছে, এখানে মাঠে ঘাটে সব ওই মদ খাওয়ার জন্য এখানে সব বসে আড্ডা দেয়। হয়নি না, এখানে কোনো কাজকর্ম হয়। 2021 সালে বালুরঘাট শহর লাগোয়া 512 নম্বর জাতীয় সড়কের পাশে রায়নগর এলাকার একটি মাঠে শিল্প পার্কের জন্য জমি চিহ্নিতকরণ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর শিল্প পার্ক করার ঘোষণায় খুশি ছড়ায় জেলাবাসীর মধ্যে। কিন্তু 4 বছর পরেও সবার চিন্তা সেই ঘোষণা বাস্তবায়িত হবে কবে তা অজানা। দক্ষিণ দিনাজপুর জেলায় বড় মাপের শিল্প তেমন নেই, তাই দীর্ঘদিন ধরেই জেলাবাসীর দাবি এখানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প গঠন করা হোক। শিল্প নেই বলেই মানুষ রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছেন। এখানে শিল্প স্থাপনের ব্যবস্থা করলে ভালো হয় বললেন স্থানীয় বাসিন্দা সঞ্জিত সরকার। এটা একটা শিল্প হাব 2021 সালে এটা উদ্বোধন করে, কিন্তু 4 বছর সময় লাগে যায় এর এখনো কাজ শুরু হতে। কিন্তু বর্তমানে 8 তারিখ কাজটা শুরু হয়েছে, এখনও চারদিকে কোনো রকম বাউন্ডারি ঘেরা হয়নি। বর্তমানে নানা রকমের গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে মাঠে, রাত্রি হলে অসামাজিক কাজকর্মগুলো দেখা যায়। হ্যাঁ, কোনো প্রোটেকশন নাই। শিল্প হাব মানে তো জানি যেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে। আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রামগঞ্জ থেকে যদি কিছু লোক কাজকর্ম পায় তা আমরা উপকার হব। বর্তমানে তো আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ, রোজ আশেপাশে এলাকা থেকে শত শত লোক বিদেশে কাজের অভাবে বিদেশ পাড়ি দিচ্ছে। কিন্তু এসব যদি গড়ে ওঠে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তাহলে কিছু সাধারণ ছেলেপেলে, বেকার ছেলেপেলে করে কর্মে খেতে পারবে। জেলা প্রশাসন সূত্রের খবর 5 একর জমিতে 11টি ইউনিট কাজ করবে, প্রায় 7,000 মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু ওই ঘোষণার 4 বছর কেটে গেলেও ওই শিল্প পার্ক এখনো শুধুই খাতায় কলমে। জেলা প্রশাসন ইতিমধ্যে ওই জমিটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে হস্তান্তর করে দিয়েছে। এখন লোক দেখানো করে পাঁচিল তৈরির কাজ চলছে। কবে সেই কাজ শেষ হয়ে শিল্প তালুক বাস্তবায়ন হবে জানালেন সরকারি এক আধিকারিক। বালুরঘাটের পশ্চিম রায়নগর মৌজায় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, সেটা এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ফার্স্ট উইক থেকে। প্রথম পর্যায়ে 8.5 কোটি টাকার মতো টেন্ডার পাস হয়েছে। মুর্শিদাবাদের একটা কনস্ট্রাকশন কোম্পানি কাজ শুরু করছে। প্রথমে ওই বাউন্ডারি ওয়াল করছে, তারপরে ল্যান্ড ফিলিং করে বিভিন্ন ধরনের সেটগুলো তৈরি হবে। আশা করছি আমরা 5-6 মাসের মধ্যে কাজ শেষ করে যাবে। এখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পগুলোই হয়ে উঠলে ভালো হবে। তাছাড়া এখানে বৃহৎ শিল্প করার মতন তো এত স্পেস নেই, মাত্র 5.31 একর জায়গার উপরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারটা হচ্ছে। ফলে আমরা চাইছি যাতে ছোটো শিল্প যারা ভালো এমপ্লয়মেন্ট করতে পারবে, নিতে পারবে, এমপ্লয়মেন্টটা বেশি হবে যে শিল্পতে, সেইগুলোই আমরা সিলেক্ট করছি বা অ্যাপ্লিকেশান সেইভাবেই নেবো যখন আমাদের পার্কটা পুরোপুরি মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আসলে সামনে বিধানসভা ভোট আসছে,
নজর ঘোরাতেই তৃণমূল এখন সেখানে কাজ দেখাচ্ছে। এসবই আইওয়াস। সরব হলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। এটা তৃণমূল আর শিল্প দুটো আলাদা বিষয় আছে। তৃণমূলের সময় শিল্প হবে সেটা বিশেষ কিছু ভাবার কোনো বিষয় নেই। তারপরেও যদি বালুরঘাট এলাকায় তৃণমূল যদি শিল্প পার্ক যদি করতে চায়, তাহলে 21-এ সেটা উদ্ঘাটন করেছে, কিন্তু তার কাজ শুরু হতে হতে 25 সাল, মানে 4 বছর। সামনে বিধানসভায় আগে আর মানুষের নজর ঘোরানোর জন্য একটা প্রচেষ্টা, এবং যে জায়গা তারা পার্ক করবে বলছে সেই জায়গাতে অলরেডি সেখানে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়েছে ওই এলাকায়। এই নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রচণ্ড অরাজকতা পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর তথা তৃণমূলের আমলে শুরু হয়েছে। আদতে শিল্প কী হবে জানি না, কিন্তু তৃণমূলের মানসিকতার মধ্যেই নেই যে শিল্প প্রতিস্থাপন করে আর সাধারণ জনগণের বেকারত্ব ঘোচানোর কোনো প্রচেষ্টা করা। একদম সম্পূর্ণ আইওয়াস, যেহেতু আগামী 26-এ আবার বিধানসভা নির্বাচন। শিল্প পার্ক ঘোষণার 4 বছর পরও সেখানে শিল্প আসেনি। এই ধরনের ঘটনা দেখে সাধারণ মানুষ থেকে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন। আর এই ইস্যুকে কি সাফাই দিলেন জেলা তৃণমূলের নেতা অম্বরীশ সরকার। আর শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আজকে ঘোষণা করলাম কালকে তৈরি হয়ে গেল, বিষয়টা এরকম নয়। তার অনেক প্রসেস রয়েছে, সেইটা ডিউ কোর্সেই সেগুলো সব হবে, এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেগুলো হবে, এবং যে শিল্পের মানে ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাধ্যম দিয়ে এলাকার যে উন্নয়ন, সেটা উন্নয়ন সাধিত হবে। বিজেপি কি বলছে সেটা নিয়ে আমরা ভাবি। তবে কি এই ঘোষণা শুধুই ভোট ভিত্তিক? প্রশ্ন সবার। চলতি বছরের জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হয়েছে শিল্প পার্কের পাঁচিল দেওয়ার কাজ। এবার শিল্প আসে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।